এসে পড়েছে, এসে পড়েছে, তনুবুড়ি এসে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার, সকাল সকাল তনু চলে এসেছে বাড়িতে। এসেও স্নান টান করে একটু ফ্রেশ হয়ে দিলাম, বললাম মুখটা তুই ধো। আর আমি চাটা বসিয়ে দিয়েছি। চাটা আমার বসানো হয়ে গেছে, 1 ফুট ফুটেও গেছে, কিন্তু কি করা যাবে। তোমার ও মুখটা না ধুলে চাটা নিয়ে যাবো পাকা খাবার, সে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য বলি তুই আগে মুখটা ধো। কালকে স্কুল অডিটে গেছিলো, এক গাদা মিষ্টি দিয়েছে জানো। সেই মিষ্টিগুলো করলাম তোমার, টিফিন টিফে করে ঢুকিয়ে আর ফ্রিজের মধ্যে পুড়ে রেখে দিয়েছি। আর ওখান থেকে আসার পর এই যে এখানে তোমার এক গাদা জামা কাপড় সব গুছিয়ে ঢেলে তোমার ড্রামের মধ্যে রাখলাম। আর কেক দিয়েছিলাম, বিস্কুট দিয়েছিলাম, সব ফেরত এসছে। কেক, বিস্কুট, 3 প্যাকেট 4 প্যাকেট বিস্কুট দিয়েছিলাম না, 4 প্যাকেট, 3 প্যাকেট বিস্কুটই ফিরিয়ে এসছে। একটা গোটা কেক ফিরিয়ে এসছে, খালি একটা প্যাকেটের কেক খেয়েছে। আর মনে হয় 2-3 পিস হয়তো আছে। আর জোয়ানটা খেয়েছে, জোয়ানটা 1 প্যাকেট দিয়েছিলাম, সেটা ও হাফ করে নিয়ে এসেছে, ঠিক আছে। এইটা খালি খেয়েছে, বাকিগুলো ও খায়নি। আর ওখানে তো থালি ফালি সিস্টেম হয়েছিল, সেগুলো খেয়েছে দুপুরবেলা। তো যাই হোক, চলো আমি এখন চাটাকে মুখটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে চাটা ঢালি। জামা কাপড়গুলো একটু পরে ভিজিয়ে দেবো, দিয়ে কাচবো। আর আজকে তো রবিবার, আর কালকে তোমার সোমবার আছে, আজকে নিরামিষই আমরা খাবো। তো দেখি নিরামিষে কি খাওয়া যায়। শুক্তো তো বাজার করে রেখে দিচ্ছি, শুক্তো হবে। খেয়ে চা ফা খেয়ে একটু করে রেস্ট নিয়ে নে, বুঝতে পেরেছিস? তো ট্রেনে ঘুম হয়েছিল, ও ট্রেনে ঘুম হলে তো ফ্রেশ লাগবে একদম। এবারে মানে শুয়ে শুয়ে এসছিস তো, বাহ। আর আজকে তাড়াতাড়ি নেমে পড়িস বল। তা যেদিনকে মনে হচ্ছে পুরুলিয়া গেল, সেদিনকে মনে হচ্ছে লেটে নেমেছে। সেদিনকে 8টার সময় নামবি বল, 8টার সময় 7:30 নামি না? হ্যাঁ, 7:30 8টা নেমেছে। আজকে বরঞ্চ একদম 5টার সময় ফোন করছে। আমি তো ঘুমোচ্ছি, 5টার সময় ফোন করে বলছে হ্যালো। আমি বলছি কোথায়? বলছি যে সাঁতরাগাছি নেমে পড়েছে। আমি ঝপড় করে উঠে পড়েছি। উঠে আমি আমার বাসে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে গেটের সামনে ছাঁট দিলাম, একদম নিচে গিয়ে গেট খুলে দিয়ে এলাম। দিয়ে এসে মুখ ফুক ধুয়ে আর আগে চা বসালাম। চলো চাটা, মুখ ধোয়া হয়ে যাচ্ছে, আমি চাটাকে ছেঁকে ফেলি ঝপ করে। চলো, এই কেকটা দিয়েছিলাম, একটা ঘরে এসেছে, 2 পিস আছে, ওটার খেতে হবে না, ওটা ফেলে দে। এই বরঞ্চ অফিসের কাজ ভালো হয়েছে। আর খালি ঘুরে বেড়ানো হয়েছে, অডিটের কিছু কাজ শেখা হয়েছে, ঠিক আছে। অনেক মিষ্টি দিয়েছে, মিষ্টিগুলোকে ফ্রিজে সব পুড়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। কারণ কে খাবে, 1 বাক্স মিষ্টি আছে। গুলোকে ফোন করলাম, বললাম কি যে এক কাজ কর না, মিষ্টিগুলো নিয়ে যা না, পান্তুয়া, লাড্ডু, কেক, হ্যাঁ, তারপরে এরকম বড় বড় মিষ্টি কী সব জানি না বাবা, ওসব দিয়েছে মিষ্টি 1 গাদা। সে নিয়ে যাতে এসে বলতে, বলছে ঠিক আছে। বলছি সুমিরকে একবার পাঠা, বরঞ্চ তো বাজারে বেরোবে তো নিচে এসে দাঁড়াতে বল, আমি দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাবে। বলতে বললো ঠিক আছে। আর আসছে, দেখি কি করে। আর এই পাউরুটি নিয়ে এসেছি। তো এখন টিফিনে কি বানাবো? আজকে তো তোমার নিরামিষ, কারণ কি কালকে আমি সোমবার করবো, সেই জন্য নিরামিষ। মাছ ফাছ খাওয়া যাবে না, শুক্তোর বাজার আছে, শুক্তোর বাজার আনাজ কাটবো। আমি ভাবছি একটু বাটার দিয়ে পাউরুটিটাকে টোস্ট করে নিই। আর আম আছে, আম কেটে খাওয়া হয়ে যাবে, টিফিনটা হয়ে গেল সকালবেলা। তো আমি একটু এতেও গেছিলাম, দোকানে গেছিলাম, একটু দই নিয়ে এলাম, একটু পনির নিয়ে এলাম, এইগুলো নিয়ে এসেছি। আর জামা কাপড়গুলো ভেজাইনি, এগুলো এখন ভেজাতে হবে। এসে থেকে চা ফা খেয়ে সেই যে গল্প শুরু হয়েছে, মানে গল্পের বিরাম নেই, কি করছে না করেছে, সব ভিডিও ছোট ছোট করে ক্লিক করে পাঠিয়েছে, তবু ওখানকার গল্প কি করেছে না করেছে সব শুনছিলাম। মানে যে একদম জামাই আদর যেটাকে বলে, সেরকম জামাই আদর হয়েছে। আমি কি হ্যাঁ, বলছে হ্যাঁ, যাওয়া থেকে ট্রেন থেকে নামা থেকে মানে সাথে সাথে গাড়ি এসে যাচ্ছে, সাথে সাথে এতে চলে গেছে, রুমে গেছে, ওখান থেকে আবার ফ্রেশ হয়ে খাওয়া টিফিন খেয়ে আবার সাথে সাথে গাড়ি এসছে, গাড়ি করে আবার স্কুলে গেছে। বলছে বাহ, বলছি আর এত মিষ্টি দিয়েছে, কি আর মিষ্টিগুলো নষ্ট হবে তো? আমি বলি যে এত মিষ্টি খেলে আমার সুগার হয়ে যাবে, আর আমি মিষ্টি পাগল, আমি লোভী, কারণ আমি পক করে খেয়ে নেবো মিষ্টিটা। ওই জন্য হুড়কো বললাম অনেক মিষ্টি আছে, কেক আছে, নিয়ে জানা, বলতে নিয়ে যাবে মনে হয়। তো চল আমি আগে পাউরুটিটা করে নিই, নিয়ে বাথরুমগুলো মেজে গুছিয়ে নিই। আর এই এত গল্প করছি, এত গল্প করছি, কি বলবো, স্নান টান হয়ে গেছে, আর এই বসে বসে গল্প করছি, মানে গল্পের শেষই হচ্ছে না জানো।
আর দুদিন ছিল না, তো আমার মাকে আজকে বলেছি সকালবেলা, জানো তো তুমি এরকম ছিল। বাবা, তুই কি রে, তুই পাঠিয়ে দিয়েছিস, তোর একটু ওই ভয় পেলো না? বলছি না, ওই জন্যই তো তোমাদেরকে বলিনি। পাঠাতে তো হবে না, পাঠাতে হবে তো, নাহলে কাজটা কি করে শিখলো? ঘরে বেঁধে রাখার জন্য কি পড়াশোনাটা শেখালাম? বলছি বাবা, বলছি ওদেরকে এরকম যেতেই হবে, বাইরে বাইরে অডিট করতে ওদের যেতেই হবে, আর এটাই ওদের কাজ। আর এখন টিফিন বানাচ্ছি, টিফিনে ভেবেছিলাম বাটার দিয়ে করে দেবো, দিয়ে আম দিয়ে খাওয়া হয়ে যাবে। তনু বলছে একটু স্যান্ডউইচ করবে, আমি তো নিরামিষ, বলছে হ্যাঁ করো না, ফ্রিজে তো চিজ আছে। এই ঠিক আছে তাহলে করি। ওই আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর শসা আর একটু চিজ দিয়ে ভালো করে এটাকে শিখে নিচ্ছি এপিটোপিট করে। আর চিজটা দেওয়ার পরে একটুখানি গ্যাসের উপরে মানে বসিয়ে রাখবো, যাতে গলে গিয়ে পাউরুটির সঙ্গে একটু বেশ ভালো মিশে যায়, জানো তো। খেতে খুব ভালো হয়েছিল, নিরামিষ। এর মধ্যে যদি মানে নিরামিষ না হলে এর মধ্যে যদি একটু পেঁয়াজ দেওয়া যেত, এটা আরও ভালো টেস্ট হতো। আগের দিনের ব্লগেতে, আগের দিন না তার আগের দিনের ব্লগেতে মাম কমেন্ট করেছিলে, তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো। কী বলতো, সবাই নিজের নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। আমিও চেষ্টা করছি নিজের মতো করে ভালো থাকতে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারবে। ক্যামেলিয়া মাইতি, তুমি একটা খুব সুন্দর কমেন্ট করেছো, তোমার হাসিটা খুব মিষ্টি। এই প্রথমবার কেউ আমাকে বললো আমার হাসিটা খুব মিষ্টি, আমার শুনে খুব ভালো লেগেছে। সুস্মিতা চক্রবর্তীও খুব সুন্দর একটা কমেন্ট করেছো, তোমার কমেন্টটা পেয়েও খুব ভালো লাগলো। তুমিও নিজের খুব যত্ন নিও। একদমই ঠিক কথা, যে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের নিজের যাত্রা শুরু করবে, আর তখনই বাবা মায়ের একটা মানে শূন্যতার সৃষ্টি হবে। কিন্তু কিছু করার নেই, এইটা মেনে নিতেই হবে ওদের ভবিষ্যতের কথা ভেবে। আর এই এখন আমি টিফিনটা নিয়ে চলে এসেছি, এসে এখন জানলার সামনে বসে বসে খাচ্ছি। আর তনুকে দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, ওর খাওয়াও হয়ে গেছে, এখন একটু পড়ছে। আর এই টিফিনটা খেয়ে এখন চলে এসেছি তোমার রান্নাঘরে। এখন বড় বড় বড়িগুলো না, ওগুলো একটু বেশ ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে আজকে রান্নায় করব তোমার শুক্তো, আর তার সাথে হবে তোমার আলু ভাজা। আর মানে আলু ভাজাটা পোস্ত দিয়ে হবে না, পোস্তটা ফুরিয়ে গেছে, আনাও হয়নি। দোকানে গেছিলাম কিন্তু মনে করে আনতে ভুলে গেছি। আর এই তনুকে বললাম একটুখানি বার করতো একটা ওই পান্তুয়া, আর তনু আবার ছুরি দিয়ে কাটাকাটি করছে। পান্তুয়াটা ভালো আছে বল, ওটা মনে হয় রুদু বাড়িতে একটা গেছে, ওটা মনে হয় ছানা ছিল, যার জন্য ওটা একটু মনে হয় টক মতো হয়ে গেছে। আর বেঁধে বুঝে এনেছো তো। তনুকে বলে বার করতো, খারাপ হয়ে গেল নাকি। মানুষকে দিয়ে খারাপ জিনিস দিলে আমার খুব খারাপ লাগে, খেতে পারবে না। তারপরে বললাম বাকিগুলো কেমন আছে, বলছে ভালো আছে। ওই জন্য একটা পান্তুয়া খেয়ে দেখলাম, পান্তুয়াগুলো ভালোই আছে, মানে খারাপ হয়নি। তো চলো, বড়িটা ভাজা হলো, আমরা দুটো সব কেটে রেখেছি। শুক্তে দিচ্ছি তোমার কাঁঠালের দানা ছিল, আর রাঙালু, আলু, কাঁচকলা, বেগুন, আর এখানে তো কড়াটা ভাজা হচ্ছে। ভাতটা ফুটে গেছে, আর একটু নামালেই হয়ে যাবে। আর এই হলো দুপুরের রান্না বেড়ে নিয়েছি, আলু ভাজা, ভাত, শুক্তো, টক দই আর আম। ঘড়ির কাঁটা এখন 8টা বাজে, কারণ তনু এখনো ঘুমুচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন ইভিনিং আর নেই, 8টা বেজে গেছে অলরেডি। এখন তোমার রান্নার রাত্রিবেলা কি হবে ভেবেছিলাম, আজকে একটুখানি এতে যাব, ওই আমাদের এখানে যে মেলাটা বসেছে মেলায় যাব। কিন্তু তনুকে বললাম যাবি, বললো কি যে না শরীরটা আর ভালো লাগছে না, কালকে যখন অফিস থেকে আসবো তুমি চলে আসবে, কালকে করবো। আমি বলছি ঠিক আছে। আর বললাম যা হলো না। আজকে যত জামা কাপড় কিনেছিলাম, আজকে একটুও বৃষ্টি হয়নি, সব জামা কাপড় একদম মানে শুকনো হয়ে গেছে, একটাও বাদ নেই। তো চলো এখন রান্নায় কি করব সেটা ভাবছিলাম। সন্ধ্যাবেলা মানে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলে চা করলাম, চাটা করে খাওয়া হলো, খেয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে। এবার বসে বসে রাত্রি হয়ে যাচ্ছে, 8টা বাজে। আমি রাত্রে কি রান্না করবো, সকালবেলা পনির নিয়ে এসেছিলাম আর দই তো নিয়ে এসেছি, ভাবছি একটু পনির রোল করবো, কিন্তু পনির রোল করবো পেঁয়াজ দিতে নেই। আর একটা কথা হচ্ছে কি, আমার ক্যাপসিকামও নেই। তো কি দিয়ে করবো, গাজর আছে দেখছি একটু, টক দই আছে, একটুখানি আদাকে গ্রেট করে দিয়ে চলো করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হবে বুঝতে পারছি না।
নাহলে রুটি আলু ভাজা করলে ভালো হতো, কিন্তু তনু আর রুটি আলু ভাজা খুব একটা পছন্দ করে না, মানে ধুর সেই আলু ভাজায় তোমার ধরেছো। আমারও রুটি আলু ভাজা আমার নিরামিষের দিনকে একটু কাঁচা লঙ্কা কামড়ে খেতে দারুণ লাগে। চলো করে নিই, ঠিক আছে, আর বেশি লেট করে লাভ নেই। আটাটা মাখা আছে, খালি পনিরটাকে পিস পিস করে কাটতে একটু টক দই ফক দিয়ে মাখিয়ে দিয়ে করি, কেমন হয় কি জানি। আচ্ছা, এর মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টক দই, ঠিক আছে, এটাকে ভালো করে একটু মেখে নেবো। তাই মেখে নিয়ে এবং একটু চাপা দিয়ে রাখা থাক। আর নুন দিয়েছি, সবই দিয়েছি এর মধ্যে, ঠিক আছে, রেডি। আর এদিকে আমি ততক্ষণে গাজরটাকে কাটার দিয়ে কেটে ছোটো ছোটো একদম টুকরো টুকরো করে নিয়েছি, ঠিক আছে। আর এটাকে তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে। আর সাথে একটা ছোট্ট মতো টমেটো দিয়েছি, বেশি বড় টমেটো দিইনি, কারণ কি অলরেডি আমি ওটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনিরটাকে তোমার। এটাকে একটুখানি লাল লাল মতো ভাজা ভাজা করে নেবো, নিয়ে তারপরে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করলে কি বলো তো, একটু তেল ছাড়বে, জানো তো, টক দই দেওয়া আছে তো বেশ ভালো একটা তেল ছাড়বে। অল্প তেলেই কিন্তু করছি একদম, তার উপরেও একটা তেল মতো ছাড়ে, বেশ ভালো লাগে খেতে। আর আটা মাখা ছিল তোমার ফ্রিজেতে, ওই আটাটাকে বার করে রেখে দিয়েছে অনেকক্ষণ আগে। ওটাকে রুটির মতো করে বেলে নেবো, বেলে নিয়ে যেমনভাবে রুটি করে ওরমভাবে রুটির মতো করে সেঁকে উপর থেকে একটু হালকা করে তেল ছড়িয়ে আর এই পনিরের এটা দিয়ে দেবো। আর উপর থেকে একটু সস কিন্তু দেবো না, ঠিক আছে। আর তোমার লেবুর রসও দেবো না, কারণ অলরেডি টক দই গেছে, তারপরে তোমার টমেটোও গেছে, ওই জন্য আর বেশি টক দিলে ভালো লাগবে না খেতে। এটা যদি আমি ময়দা দিয়ে করতাম না, যেমন তোমার দোকানের পনির রোল বিক্রি হয় ঠিক সেম খেতে হতো। তনু বলছে আমাকে যে আমাকে অফিসে করে দিতে পারো না এরকম সকালবেলা টিফিনে। আমি বলছি হ্যাঁ, সকালবেলা এইসব করতে গেলে টাইম লাগবে না বলো তো। আর এই রান্নাঘরে যত বাসন ছিল সব মাজা হয়ে গেছে। বেসিনের কলটাকে মাজলাম, দেয়ালটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করলাম, বেসিনটাকে মাজলাম, গ্যাসটাকে পরিষ্কার করলাম, ইন্ডাকশনটাকে পরিষ্কার করলাম, করার পর এখন রান্নাঘরটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এরপর কাজ বলতে জামা কাপড়গুলো পড়ে আছে সোফার উপরে, এই কাজটা আমি এখন আর করবো না, গেটেও চাবি দেওয়া হয়ে গেছে। তো চলো আজকে রেখে দিই, ও কালকে সকালবেলা তুমি অফিস বেরিয়ে যাবে তারপরে। তো কালকের সোমবারটা এখন আমি করবো কিনা সেটা ভাবছি, ঠিক আছে। এখন যদি মানে কি বলবো আর, থাক, মানে অসুবিধা যদি না থাকে করবো, যদি অসুবিধা থাকে তাহলে আমি কালকে সোমবারটা করবো না বলতে কি, নিরামিষ ভাত খাবো, কিন্তু খাবো না, মানে ওই খুব বেশি ভাত খাবো না, নিরামিষটা খাবো, ঠিক আছে। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট।